আচ্ছা, আমরা প্রতিদিন পড়ার শুরুতে আমরা বিশেষ কিছু দোয়া পড়ব। খুব অল্প, আজকে একটু সময় লাগবে যেহেতু আমরা আজকে শুরু পড়তেছি একদম শুরুতে, এর জন্য একটু দেরি লাগবে। তবে আহ, আমরা এটা অন্য দিনগুলোতে দেখবেন আস্তে আস্তে কমতে কমতে আসবে, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখন এই যে দোয়াগুলো আমরা এখন পড়তেছি, যে দোয়াগুলো এখন আমরা পড়ব, এই দোয়াগুলো হচ্ছে একদম কোরআন এবং হাদিস দিয়ে যেগুলো এগুলো থেকে আসছে। তার মধ্যে আমরা প্রথমে যে তাওবা পড়তেছি, এই তাওবা তো সরাসরি কোরআনেও যেমন আস্তাগফিরুল্লাহ এই আয়াতের মধ্যে আছে, ঠিক তেমনিভাবে হাদিসের মধ্যেও এই তাওবা আছে এবং তাওবা করার গুরুত্বটা অনেক বেশি। তো আমরা প্রতিদিন পড়ার আগে, কনসেপ্ট পড়ার আগে তাওবা করে নিব। গুনাহ দিক নিজের, যে সারাদিন দিনভর আমরা অনেক গুনাহ করি। হ্যাঁ, গুনাহ করি না এমন তো কোনো ব্যক্তি নাই, আমরা তো কোনো নবী না, ঠিক আছে, কোনো নবী রাসূল না যে আমরা নিষ্পাপ। অবশ্যই আমরা গুনাহ করি। তো গুনাহ থেকে তাওবা করতে হবে। এবার একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, কোনো কোনো হাদিসে 70 বার, কোনো কোনো হাদিসে বলা হয়েছে শতবার তিনি তাওবা করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গুনাহগার? সে তো গুনাহগার না, সে নিষ্পাপ ছিল। নিষ্পাপ থাকা সত্ত্বেও এই যে মা উম্মতদেরকে আগ্রহী করা, এই বিষয়টা আমাদেরকে করছে। তো এটা একটা বিষয় বুঝতে হবে। আর একটা তওবা হচ্ছে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতটা মানুষের কাছ থেকে বৃদ্ধি করে আল্লাহ তাআলা। অর্থাৎ যত তওবা করবে, তার যদি গুনাহ ক্ষমা করার পরেও আরো থাকে, তার ইজ্জতটা, তার এটা ফায়েজটা আরো বৃদ্ধি করতে থাকবে। এর জন্য আমরা তাওবা করে নেব। এক, দুই নম্বর হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ এমন এক দোয়া, আমরা অনেক দোয়া করি না, সেই দোয়াগুলো কবুল হবে কিনা সেটা আমরা জানি না। তবে মুমিন বান্দার দোয়া সবসময় কবুল হয়। তিনভাবে কবুল হয়। একটা হচ্ছে সরাসরি এখনই কবুল হবে, মানে যেটা আপনি চাইছেন, অথবা পরিবর্তিত, অর্থাৎ আপনি একটা চাইছেন কিন্তু আল্লাহ তাআলা জানে যে আমার এই বান্দার জন্য এইটা ভালো হবে না, আমার বান্দার জন্য অন্য একটা ভালো হবে, তো আমি ওইটা তার জন্য সিলেক্টেড করব। অর্থাৎ আমরা অনেক সময় অনেক কিছু চাই যে আমরা যদি এখন এইটা হইতো তাহলে এরকম হইতো। আমরা অনেক সময় বলি না যে এই এই গাড়িটা পাইলাম না, আমরা এরকম দেখছি যে এই লঞ্চটা পাইলাম না, লঞ্চটা ছুটে গেল, হ্যাঁ, টিকিট করার পরেও। তো তখন আমার মনে হয়েছে যে আহারে, লঞ্চটা পাইলাম না, লঞ্চটা যদি পাইতাম তাহলে তো আমি বাড়ি চলে যেতে পারতাম, এই ঈদের ছুটিতে কেমনে এরকম হইলো। কিন্তু পক্ষান্তরে দেখা গেছে ওই রাতে ওই লঞ্চটা ডুবে মারা গেছে সবাই। এখন আল্লাহ আপনাকে ভালো, আপনার জন্য ওইটা সিদ্ধান্ত নিয়ে দিছে যে না, তুমি এখান থেকে যাইতে পারবা না, কারণ তোমার ওটা ভালো হবে না। ঠিক তেমনি অনেক কিছু দেখা যায় যে না, এটা ভালোই হয়ে গেছে আপাতত, কিন্তু ওটা দেখবেন 5 বছর 10 বছর, বা আপনি না দেখলেও আল্লাহ তাআলা জানে যে আপনার ওইখানে ভালো হবে না। এইটা আরেকটা হচ্ছে যে মুমিন বান্দার দোয়া কবুল হবে, তবে দুনিয়াতে হবে না, আখিরাতে এগুলো জমা হইতে থাকবে নেক আমল হিসাবে। আখিরাতে এগুলো দেওয়া হবে, ধরে ধরে দেওয়া হবে, যে তোমার তো এইগুলো আছে, এগুলো আছে, তুমি তো এগুলো চাইছিলা, তোমাকে দুনিয়ায় দেওয়া হয় না, আখিরাতে তো হলো সফল কাম। তারাই হচ্ছে সফল কাম, যারা উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম, যারা এই দুনিয়া থেকে কল্যাণ নিয়ে যাইতে পারবে। তো এই বিষয়ে যে দুরূদ শরীফ নিয়ে যে বিষয়টা আলোচনা করতেছিলাম, যে দুরূদ শরীফ হচ্ছে এমন এক দোয়া, যেই দোয়া অন্যান্য দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে কিনা আমরা নিজেরা জানি না। যত বড় আমরা আল্লাহওয়ালা বলি, নিজেকে অনেক বড় কিছু প্রকাশ করি, আমরা যত মানে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যাই বলি, এগুলো তো আমরা আসলে দুনিয়াতে বলি, দুনিয়া দেখানো এক ধরনের, মানে আমি বলতেছি যে আমি অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আদৌ কি আমি এটা সার্টিফিকেট পাইছি? আমি তো সার্টিফিকেট পাই না, আমি তো নবী না রাসূল না যে আমার সার্টিফিকেট পাওয়া আছে। আমি দেখা যাইতে পারে জাহান্নামী, ঠিক আছে, আপনারা দেখা যাবে জান্নাতি, এরকম হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? এই ক্ষেত্রে অন্যান্য দোয়ার ক্ষেত্রেও দুরূদ শরীফ পড়ার ফজিলত ভিন্ন। কারণ দুরূদ শরীফ পড়লে গুনাহগার যে যদি দুরূদ শরীফ পড়ে তাও কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছে, যখন বান্দা দুরূদ শরীফ পড়ে তখন সাথে সাথে কিছু ফেরেশতা আছে, সাথে সাথে তার কাছে এগুলো পৌঁছে পৌঁছে দেয়। এবং একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং 10টা রহমত তার জন্য দিয়ে দেন, এবং ইজ্জতের দিক থেকে, সম্মানের দিক থেকে 10টা স্তরে তার বৃদ্ধি করে দেয়। তো দুরূদ শরীফ পড়ার এরকম ফজিলত, তো আমরা সেই দিক থেকে এখন দুরূদ পড়বো। এই যে দুরূদটা পড়বো, এটা হচ্ছে নামাজের মধ্যে যে দুরূদটা পড়া হয়, দুরূদ ইব্রাহিম, এইটা এখানে পড়তেছি, কিন্তু আমাদের অন্যান্য আরো হাদিসের মধ্যে আছে দুরূদ পড়া, সেগুলো অন্য সময় আমরা পড়লাম, কিন্তু এইটা নামাজের দুরূদ। এটা দুই কারণে, এক হচ্ছে আমরা দুরূদ শরীফ পড়া হইলো, আরেকটা হচ্ছে নামাজের মধ্যে সহি হয়ে গেল এই দুরূদটা। এরপরে আমরা একটা দোয়া পড়বো, তেলাওয়াতের শুরুর দোয়া।
এটা আমরা বলে থাকি তেলাওয়াতের শুরুর দোয়া, কিন্তু আমি বলবো যে এটা আপনাকে তেলাওয়াত শুরুর দোয়া না, যে কোনো কিছুর দোয়া। সেটা হচ্ছে যে এখানে যে দোয়াটা আছে, এই দোয়াটা হজরতে মুসা আলাইসাল্লাম করছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে, সূরাত তহার মধ্যে পাওয়া যায়। মুসা আলাইসাল্লামের অন্যতম একটা বিষয় ছিল যে মুসা আলাইসাল্লাম একটু মুখে বাজতো কথা, অর্থাৎ তিনি একটু তোতলা হয়েছিল। এটা জন্মগত না, কোনো নবী রাসূল জন্মগত ডিফেক্ট থাকে না, জন্মগত না। এটা আপনারা জানেন যে ওই যে কয়লা আনছিল ফেরাউন, তো তখন এই মানে স্বর্ণের বাটি আর কয়লার যে বাটি আছে ওইটার মধ্যে ফেরেশতারা হাত নিয়ে গেছিল, এবং সেটা মুখে দেওয়ার পর থেকে তিনি একটু তোতলা টাইপের হয়ে গেছিল। তার কথা কেউ বুঝতো না, তিনি যে দাওয়াত দিতেন তার কথা কেউ বুঝতো না। তো আল্লাহর কাছে দোয়া করছিল, সূরা তহার মধ্যে আসছে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আল্লাহ তাআলা এমনভাবে পছন্দ করছেন, এইটা আবার কোরআনের মধ্যে আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন যে মুসা বলছিল ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এভাবে বলছে যে তোমরাও এই দোয়াগুলো করো। তো দেখেন কোরআনের আয়াতের দোয়াগুলো তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। এটা যেমন আমরা পড়ার শুরুতে করব, শুধু তাই না, আমরা মিটিং বসতে, কারো ফ্যামিলির কারো কেউ কথা বুঝতেছে না, আপনার ওয়াইফ হইতে পারে আপনার, বা সন্তানেরা, তখন এই দোয়াগুলো সব সময় তেলাওয়াত করতে পারেন, মুখের মধ্যে অন্তরে তেলাওয়াত করে করে দেখবেন যে আল্লাহ তাআলা সব সহজ করে দিছেন। যাই হোক, আমরা প্রথমে এই যে বিষয়গুলো আছে যেগুলো আমরা এখন বলবো, এগুলোর একটু অর্থ বুঝে নেব, তারপরে তেলাওয়াত করবো। আমরা কিন্তু আমার সবসময় বলছি যে আমরা যে সূরাগুলো পড়বো সেগুলো অর্থ বুঝে নেব। নামাজের মধ্যে অন্যতম খুশু খুজুর কারণ, নামাজের মধ্যে আমাদের ধ্যান আসে না, আমরা সব গণনা করতে পারি, হিসাব নিকাশ করি, এর অন্যতম কারণই হচ্ছে আমাদের মধ্যে খুশু খুজু নাই। মানে আমরা যে তেলাওয়াত করতেছি, যা মুখে উচ্চারণ করতেছি, একটার অর্থ জানি না। তো আমরা এখানে যেহেতু অর্থর ক্লাস না, এমন কোনো না, তবে সংক্ষেপে আমরা কিছু অর্থ জানা নিব যে আমরা মুখে কি বলতেছি আরবিটা। প্রথম যে আমরা তাওবা করি, সবসময় বলি না যে অস্তাগফিরুল্লাহ শব্দটা ইউজ করেন, কিন্তু অনেকেই দেখবেন অস্তাগফিরুল্লাহ বলেন। এখানে এখন আমি যে শব্দটা বলছি, এখন মিলাই দেখবেন যে অনেকে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াও অ্যাড করে বলেন। ওয়াও, ওয়াও হচ্ছে হারফ, অব্যয়। হ্যাঁ, ওয়াওটা হচ্ছে সংযুক্ত করে, দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে। তার আগের একটা সেন্টেন্স বা বাক্য আছে, কালাম আছে, পরের কালাম বা জুমলাকে সে সংযুক্ত করতেছে, মিলাই দিতেছে। এখন সেটা আপনি বুঝতে পারেন, যেমন এবং, আর, ও, এই যে শব্দগুলো আছে, এই এবং যে শব্দটা, এটা কেন হয়? দুইটা বাক্যকে কি করে? মিলিয়ে দেয়, তাই না? কনজাংশন, এটা মিলাই দেয়। ঠিক আরবির মধ্যে ওয়াও হচ্ছে হরফ, এটা হচ্ছে মিলিয়ে দেয়, দুইটা বাক্যকে মিলিয়ে দেয়। তার আগের কোনো বাক্য কোনো অর্থ প্রকাশ করতেছে, পরের কোনো বাক্যর অর্থ প্রকাশ করতেছে, দুইটাকে কি করতেছে? মিলাই দিতেছে। এই ওয়াও হচ্ছে সেটা। ওয়াও অর্থ হচ্ছে এবং, ওয়াও অর্থ হচ্ছে কি? এবং। এখন আপনি দেখেন, আপনি বলতেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তো আপনার তার আগের বাক্য কই? কি বলতেছেন? ওয়াস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর, মানে ইস্তাগফির মানে তওবা করা, ক্ষমা চাওয়া, প্রার্থনা করা আল্লাহর কাছে। তো আর বা এবং, আমি আল্লাহর কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি, প্রার্থনা করতেছি। তো আর এবং এই কথাটা কি আসলে একটা, মানে অর্থ খুব বড় পরিবর্তন না হইলে আপনি আপনাদের কি বলেন, আপনাদের এটা কি খুব সুন্দর হয়? হয় না, কিন্তু বাক্যটা কি শুদ্ধ হইতেছে না। মানে শুদ্ধ হইলেও কিন্তু এটার মধ্যে একটা গলত থাকে। তো আমরা সব সময় তাওবা করব, সেটা কি দিয়া? এখন আপনি বলতে পারেন যে হুজুর, সূরা সূরা শুরুতে দেখছি আমরা ওয়াও থেকে শুরু করা, দেখছি না? সূরাতুল আসর, ওয়াল আসর, ওয়াল ফাজর, ওয়াল লাইল। এখন এইটা আবার আলাদা কথা আছে, সেটা হচ্ছে যে ওয়াও দ্বারা আরো একটা বিষয় প্রকাশ করে, সেটা হচ্ছে ওয়াও দ্বারা যে কোনো কিছুর উপর কসম কাটতে, হ্যাঁ, কসম করতে এই ওয়াও শব্দটা ব্যবহার হয়। যেমন আমরা একজন মানুষের জন্য কসম শুধু হবে আল্লাহর উপর, এর বাইরে আমরা যে অনেক কসম করি, এগুলো আমাদের জন্য জায়েজ নাই। যেমন চোখ ধরে কসম করি, মসজিদে বসে কসম করতেছে, এটা না। আপনার সৃষ্টিকর্তা সব থেকে বড়, আল্লাহর কসম করতে হবে, বলতে হবে কি? আরবিতে এই শব্দগুলো হচ্ছে তিনটা ব্যবহার হয়, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, তিনটা শব্দ। তো ওয়াল্লাহি, ওয়াও, এই ওয়াও দ্বারা কসম প্রকাশ করে। কিন্তু
ওয়াও দ্বারা এবংও প্রকাশ করে। এইখানে কোনো কসমের বিষয় নাই। ওয়াস্তাগফিরুল্লাহ বললে আপনি কসম, এরকম কোনো বিষয় নাই এখানে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আস্তাগফিরুল্লাহ হামজা দ্বারা উচ্চারণ করব। কি দ্বারা? আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, আমরা যেন এই ভুলটা কখনো না করি। তো আমরা যদি অর্থটা দেখি, এখানে আল্লাহ শব্দটা দেখতেছি, এরপরে শব্দটা আছে হচ্ছে, আচ্ছা আমরা পিডিএফে চলে যাই। দেখেন আস্তাগফিরুল্লাহ রব্বি, রব্বি শব্দটা যেটা দেখতেছেন আমরা সূরা ফাতিহার মধ্যেও পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি সকলকে সৃষ্টি করছেন, সকলকে পালন করছেন। ঠিক আছে, সকলকে পালন করে। তো রব্বি এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, আসমাউল হুসনার মধ্যে একটা নাম। তো আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি আমার প্রতিপালক, আমার ওই যে রব্বি হচ্ছে প্রতিপালক, আমার প্রতিপালকের কাছে কি চাচ্ছি? প্রার্থনা করতেছি, ক্ষমার প্রার্থনা করতেছি। আমার প্রতিপালকের নিকট কি করতেছি? ক্ষমার প্রার্থনা। কেন করতেছি? মিন থেকে কুল্লি, সকল, জাম্বিন গুনাহ, জাম্বুন শব্দের অর্থ হচ্ছে কি? গুনাহ। ওয়া আতুবু ইলাই, ওয়া আতুবু ইলাই, এই তাওবা, যেটা তাওবা বলি না, তাওবা করবা তাওবা করবা, তাওবা মানে কি? ফিরে আসবা, ফিরে আসবা, তুমি ফিরে আসো। তাওবা মানে কি? আপনি ওখান থেকে ক্ষমা চাওয়ার পর ফিরে আসতেছেন, ঘুরে আসতেছেন, রিটার্ন করতেছেন। ওয়া আতুবু ইলাই, ইলাই হচ্ছে আল্লাহর দিকে বলতেছে যে আমি ঘুরে আসতেছি, আমি ফিরে আসতেছি, তাওবা করতেছি, আমি ক্ষমা চাচ্ছি যে গুনাহ, সকল গুনাহ থেকে, এবং আমি ফিরে আসতেছি, আর করব না গুনাহ। এইভাবে কিন্তু বুঝে বুঝে তওবা করতে হবে। আপনি তওবা করতেছেন, করতেছেন, এটা বুঝে বুঝে, যে আমি আমার প্রতিপালকের কাছে কি করতেছি? আল্লাহর কাছে, আল্লাহর নিকট সমস্ত গুনাহ হতে ক্ষমা প্রার্থনা করি, এবং এই যে ওয়া আতুবি, ওয়া এবং আতুবু ইলাই, এবং আল্লাহ তারই নিকটে কি কি করি? ফিরে আসি, তার নিকট ফিরে আসছি, আমরা ফিরে আসতেছি। ওয়া আতুবু ইলাই, ইলাই হচ্ছে জমির বা প্রণাম, ওই আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। এরপরে যে শব্দটা আছে, তাই না, এরপরে যে শব্দটা আমরা দেখি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমরা যখন একটা দরখাস্ত লিখি, তখন আমরা কি করি? বিনীত নিবেদন, এরকম একটু প্রশংসা করি না? আপনার প্রিয় ছাত্র, এরকম প্রশংসা করি, প্রশংসার মাধ্যমে এটা আরো সুন্দর দরখাস্তটা। ঠিক লা হাওলা তাওবা এই পর্যন্তই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এর পরেরটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। আপনি প্রশংসা করতেছেন যে লা, নাই, হাওলা ওয়ালা কুওয়াতা, শক্তি এবং ক্ষমতা, হাওলা এবং কুওয়াতা, শক্তি এবং ক্ষমতা, লা নাই, ওয়ালা কুওয়াতা, শক্তিতেও নাই, ক্ষমতায় নাই, ইল্লা ব্যতীত, বিল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কি নাই? কোনো শক্তি, কোনো ক্ষমতা কারো নাই। আল আলী গিল আজিম, এই যে আলী গিল আজিম, এটা হচ্ছে আমরা বলি না সুবহানা রব্বিয়াল আলা, ওই আলা থেকে আলী গি মানে সর্বোচ্চ, সর্বোচ্চ। আজিম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, কিন্তু দুইটা দুই রকম, মানে প্রশংসা করতেছে দুই শব্দ দ্বারা। তাহলে কিন্তু মহান এবং সর্বোচ্চ আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আমি মানে শক্তি এবং ক্ষমতার দিকে কেউ নেই, কিন্তু মহান এবং সর্বোচ্চ আল্লাহর সমকক্ষ। এভাবে এই দোয়াটা হচ্ছে। এখন আপনি যখন এইভাবে বলবেন, এখন আপনি যে অর্থটা এখন বুঝছেন, এটা ভিডিও দেখে দেখে বারবার এটা একটু খেয়াল করবেন, এই বিষয়টা বারবার এইভাবে একটু প্র্যাকটিস করেন, তাহলে অর্থটা মনে থাকবে। তাওবা করার সময় এই দিকে খেয়াল করে তাওবা করবেন। আর তাওবা করার সময় একটা আয়াত খেয়াল করবেন সবসময়, রব্বানা যালামনা আনফুসানা, এটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করছিল, আদম আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহ তাআলার কাছে, 350 বছর দোয়া করছে দুনিয়াতে বসে, এটা তো জানেন মনে হয় নাকি। তো রব্বানা যালামনা, রব্বানা হে আমার রব, জলামনা আমি জুলুম করছি, আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমি জুলুম করছি আংফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, এবং আপনি যদি ক্ষমা না করেন, ওই যে ইগফির তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংসপ্রাপ্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এইভাবে আপনি ওই হায়াতের দিক মনে করে করে তওবা করবেন সবসময়, কমসে কম 100 বার 70 বার প্রতিদিন তওবা করবেন। আচ্ছা, দুরূদ শরীফের অর্থটা আপাতত আমরা পড়াইতেছি না, অনেক সময় যাবে। আমরা নামাজের মধ্যে যখন দুরূদ শরীফ পড়বো, তখন আবার এই দুরূদ শরীফের অর্থটাও পড়াই দিব। আপাতত দুরূদ শরীফ, যেহেতু দুরূদ শরীফ হিসাবে পড়েন, সেভাবে পড়েন।
অর্থটা খুব ইজি। যে আল্লাহুম্মা, যে এটা তো মোনাজাত, আল্লাহুম্মা সল্লি, সল্লি অর্থ দুরূদ পড়া, নামাজ পড়া, সব কিছু হয়। ই বেদে হবে, সৃষ্টি বেদে, ঠিক আছে, সৃষ্টি বেদে হচ্ছে মানুষের হবে নামাজ, আর একজনের জন্য হবে প্রার্থনা, আরেকজন হবে দুরূদ শরীফ, এরকম জিকির হবে প্রাণীর জন্য। তো যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর উপর, মানে এর উপর আমি দুরূদ পড়তেছি। এইভাবে এই দুরূদটা ওয়ালা আলী মুহাম্মদ এবং তার পরিবার, কামা সল্লাইতা আলা ইব্রাহিম, যেমনটা ইব্রাহিম আলাইসাল্লামের উপর ওয়ালা আলী ইব্রাহিম, তার আহল পরিবার, ইন্নাকা হামিদুম মাজিদ, এরকম পরেরটাও। তো দুরূদ সাহেবের পড়ার এইটা খুবই ইজি, প্রথম লাইন মুখস্থ করবেন, পরের লাইনে এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সল্লাইতা, এখানে শব্দটা হচ্ছে, আচ্ছা এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সল্লাইতা, আল্লাহুম্মা বারিক, সল্লির জায়গায় হবে বারিক, সল্লির জায়গায় শুধু একটা শব্দ বারিক, সল্লি বারিক, সল্লি বারিক। আর কামা সল্লাইতার জায়গা হবে কামা বা রক্সা, হ্যাঁ, সল্লাইতার জায়গায় কামা বা রক্সা, বাকি সব সেম। দুরূদ শরীফটা মুখস্থ করা খুব ইজি, বাকি সব সেম। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা আমরা পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে শব্দটা, এই যে আয়াতটা আছে, এটার অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় আশ্রয় প্রার্থনা করতেছি, ঠিক আছে, একটু লাইনে থাকি। ভিডিও কল কেন দিতেছেন ভাই? ভিডিও কল কে দিচ্ছেন? জি জি, বুঝতে পারি নাই, ভিডিও কল দেওয়া যাবে না, ভিডিও কল ক্লাসে আমরা তো ইন মাধ্যমে নিতেছি। আচ্ছা, আমরা যে বিষয়টা বলতেছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এইটা না, এই যে আমরা পড়ি এই যে অংশটা, এই অংশটা হচ্ছে যে কোনো তেলাওয়াতের ক্ষেত্রে পড়া ওয়াজিব থাকে, এটা মনে রাখতে হবে আপনাদের, কিন্তু এটা মনে রাখবেন ভালো করে এখন থেকে। বিসমিল্লাহ পড়া হচ্ছে মুস্তাহাব থাকে, তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হচ্ছে, এটা হচ্ছে ওয়াজিব, পড়তেই হবে। কখন? যখন আপনি কোনো কথাবার্তা কোনো জায়গা থেকে স্থান পরিবর্তন করে কোনো অন্য কাজে লিপ্ত হয়েছেন, পরবর্তীতে কোরআন তেলাওয়াত শুরু করছেন, কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিতে হবে। আর বিসমিল্লাহ পড়া এটা উত্তম, এটা আপনি এক তো তেলাওয়াতে শুরুতে পড়লেন, তারপরে এক সূরা থেকে আরেক সূরা শুরুতে পড়বেন, এক পারা থেকে অন্য পারা শুরুতে পড়বেন, নামাজের প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আউযুবিল্লাহ একবার পড়বেন নামাজের শুরুতে। এরপরে আউযুবিল্লাহ, এই যে আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহ তাআলার কাছে, মিনাশ শাইতানির রাজিম শয়তানের অনিষ্ট থেকে, শয়তান যে ক্ষতি করে তার থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি অর্থ হচ্ছে শুরু করা, ইসমুন আল্লাহর নামে, বিসমি আল্লাহর নামে, আল্লাহ আর রহমানির রহিম যিনি দয়াময় এবং অতি দয়ালু। এরপরে আমরা যেটা এই দোয়াটা পড়বো এইটা রব্বি, ওই যে আমরা এখানে একটা পড়ছিলাম রব্বি, এই একই অর্থ, রব্বি হে রব, জিদিনি ইয়া রব্বি, এখানে হরফে নিদা আছে যেটা উজ্জ্ব থাকে, রব্বি হে রব, জিদিনি, এইখানটা আপনারা অনেকে ভুল করবেন, উচ্চারণ করবেন জিদিনি, দেখেন এইটা খেয়াল করবেন, এখানে যা উচ্চারণ হবে, ঠিক আছে, এটা জেনে রাখেন যা। জিদ্দিনি জিদ্দুন থেকে, সেটার অর্থ হয় হচ্ছে দাদি। আমরা সৌদি যাইলে আমরা শুনতে পারবো জেদ্দা বিমানবন্দর, ওইখানে হাওয়া আলাইসাল্লাম অবতরণ করছিলেন দেখে ওই বিমানবন্দরের নাম হয়েছে জিদ্দা, মানে দাদির বিমানবন্দর, এভাবে রাখা হয়, ঠিক আছে। ইলমা, তো এটা হচ্ছে জিদিনি যা থেকে, এর অর্থ হচ্ছে বৃদ্ধি করে দাও আমাকে, নি হচ্ছে আমাকে, জিদিনি জিদুন, বৃদ্ধি করে দাও আমাকে, ইলমা জ্ঞান, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদনি ইলমা, কোরআনের মধ্যে এরকম আছে, অকুর রব্বি জিদনি ইলমা, সূরা তহার আয়াত। এরপরে রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বি হচ্ছে রব, ইয়াসসির ওয়ালা তুআসসির, আপনি সহজ করে দেন, কঠিন করবেন না, ইয়াসসির রব্বি হে রব, ইয়াসসির সহজ করে দেন, ওয়ালা এবং লা না তুআসসির কঠিন করবেন না, ওয়াতাম্মিম আলাইনা বিল খৈর, ওয়া এবং
আমাদের জন্য যা কল্যাণকর হবে, কল্যাণের আছে, কল্যাণের মাধ্যমে পূর্ণতা দান করেন, তাম্মিম পূর্ণতা দান করেন, আলাইনা আমাদের আমাদের মানে আলাইনা আমাদের জন্য বিল খাইর এর মধ্যে যা কল্যাণ আছে তা আমাদেরকে দান করেন। অর্থাৎ আমরা এখন যা পড়বো তার মধ্যে যে কল্যাণ আছে সব আমাদের দান করেন। পরের আয়াতে আছেন রব্বি, এটাও হচ্ছে সূরা তহার আয়াত। কলা, শুরুতে আছে কলা, যে বলল মুসা, রব্বিশ রহলি, হে রব, রব্বিশ রাহলি সদেরি, এই পর্যন্ত একটা। ইশরাহলি আপনি খুলে দেন, প্রশস্ত করে দেন। সদেরি, সদরুন শব্দের অর্থ হচ্ছে বুক, সিনা, সিনা, এই যে সিনা থাকে এইখানে মূলত প্রকাশ করতেছে কলবকেও প্রকাশ করতেছে, আবার সিনাকেও প্রকাশ করতেছে। একজন মুমিন ব্যক্তি শক্তিশালী হবে, তার এটা দিয়া অন্যভাবে সে দাওয়াত দিতে পারবে, সেটাও বোঝাচ্ছে এখানে। সদরুন শব্দের অর্থ, আপনারা এই শব্দটা এই মেরাজের রাত্রে শুনছেন যে শাক্কুস সদর, আরবি শব্দ, মানে এই বুকটা ফেরে ফেলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ওই সময় যখন শাক্কুস সদর হয়েছিল, ওই যে সিনা চাক বলি আমরা যেটাকে, ওই সময় এই মানে বুক ফেরে তার কলবটা বের করে নিয়ে আসছিল, সেটাকে বলে এই যে সদেরি, অর্থ হচ্ছে কি বুক। রব্বিশ শাহলি আপনি আমার বুককে প্রশস্ত করে দেন, ওয়াসসির লি আমরি এবং আমার কাজকে কি করে দিন, সহজ করে দেন। ওই দেখছেন রব্বি ইয়াসসির, এখানেও আছে ওয়াসসির লি আমরি, আমার কাজকে কি আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার যে জড়তা আছে, প্রথমেই বলছিলাম মুসা আলাইহিস সালামের জিহ্বা একটু জড়তা ছিল, আমার জিহ্বার মিন লিসান, লিসান আমরা একটা মাখরাজও পড়ব, লিসান শব্দ অর্থ জিহ্বা, মিন লিসানি আমার জিহ্বায় যে জড়তা আছে, মানে মুখে বেজে যায় যে জড়তা আছে, তা আমাকে খুলে দিন, জিহ্বার জড়তাটা দূর করে দেন, খুলে দিন মানে কি দূর করে দিন। ইয়াফকাহু জানো তারা উপলব্ধি করতে পারে কওলি আমার কথাকে, ইয়াফকাহু কওলি আমার কথাকে যেন তারা কি করতে পারে, উপলব্ধি করতে পারে। ইয়াফকাহু অর্থ বোঝা, উপলব্ধি করা, সুন্দরভাবে বোঝা, শুধু শুনলেই না, শুনে যেন পরিপূর্ণভাবে বুঝে। তো দেখেন এইরকম যদি আমরা বিভিন্ন সমস্যায় পড়ি, ফ্যামিলিগত সমস্যা বা একটা মিটিংয়ে বসতেছি, যে কোনো কাজে আমরা যদি এভাবে দোয়া করি মনে মনে, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদের জন্য সব সহজ করে দেবে। এর জন্য বড় বড় স্কলারদের, আপনারা ইন্ডিয়ান আছেন, আপনাদের তো অন্যতম একজন স্কলার সবাই জানেনই, হ্যাঁ আপনাদের দেশ থেকে বের করে দিছে বা অন্য যে হোক, ডক্টর জাকির নায়েক, তাকে তো আসলে সমালোচনা অনেক রকম করে, কিন্তু আসলে তার দাওয়াতের জায়গায় আমরা কেউ পৌঁছাইতে পারি নাই, পারবো না। তার কাছে যে যে হারে মুসলমান হয়, আমরা যতই ফেকা মাসালা জানি আর যাই জানি, আমাদের কাছে তো অত পরিমাণে কালেমা কেউ পড়ে না, এটাও মনে রাখতে হবে। তো যাই হোক, দেখবেন যে সে ওই আলোচনার শুরুতে কি বলে, কলা রব্বিশ রাহলি সদরি, এরকম পড়ে, দেখছেন কিনা? এরকম অনেক আছে যারা বড় বড় স্কলার, তারা প্রথমে দোয়াগুলো পড়ে নাই। তো আল্লাহ তালা আমাদেরকে এই যে দোয়াগুলো অর্থ সহকারে বুঝলাম, এটা দেখে দেখে পরিপূর্ণভাবে বুঝে তৌফিক দান করুক। আপনারা সবাই মাইক্রোফোন অন রেখে আমার সাথে সাথে পড়বেন, আমি প্রথমে পড়াবো, এরপরে আপনারা পড়বেন। প্রথমে থামবেন, আমি যখন পড়াবো তখন আপনারা চুপ থাকবেন, শুনবেন সুন্দর করে, এরপর পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি হবে না, ওয়াস্তাগ হবে না, কি হবে আস্তাগফি, 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 বলেন আস্তাগফি, আস্তাগফি, আস্তাগফি আস্তাগফি, 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 আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেটা বলি না, আল্লাহ এটা দুই রকম শব্দ হয়, আল্লাহর উচ্চারণটা দুই ভাবে হয়, উচ্চারণ যেটা হচ্ছে তো একই। আল্লাহ দুইটা নাম, একটা হচ্ছে জাতি নাম, এটা হচ্ছে আল্লাহ, আর বাকি যে 99 নাম আমরা শুনি এটা হচ্ছে ইসমে হুসনে, মানে এটা হচ্ছে সুন্দর, আসমাউল হুসনা, অনেকগুলো সুন্দর নাম, গুণবাচক নাম। আর জাতি নাম হচ্ছে আল্লাহ। এটা দেখবেন যে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কেউ বলে নাই যে আমি আল্লাহ, অন্য অনেক কথা বলছে, কিন্তু কেউ এটা স্বীকার পাওয়ার সাহস পর্যন্ত পায় নাই। তো আল্লাহ যেটা আছে, আল্লাহ এটা দুই ভাবে উচ্চারণ হয়, একটা হচ্ছে লা, আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ। দুইটার কোনোটা ভুল না, কোনোটাই ভুল না, স্থান ভেদে ভুল। যেমন আমরা অনেকে জিকির করি আল্লাহ আল্লাহ বা আল্লাহ আল্লাহ, এই যে এইমাত্র বলছে আস্তাগফিরুল্লাহ, লা আস্তাগফিরুল্লাহ, লা, এটা বলছি না,
এটা লা হবে না, এটা হবে ল। কাম করলাম চার আচ্ছা আমরা হাজার অন্য টাকা, কেউ কথা বললে আশেপাশে একটু পয়সা মাইক্রোফোন অফ দিলে রাখবো, যার যেটা চার সমস্যা হাজার একটু আটশো পড়ার সময় সত্তর অফ টাকা করে কাম দিবেন। করলে পয়সা দিলে 2000। এত মালের দাম উঠলো না, লাভ তো আচ্ছা করবো না। মাইক্রোফোনটা একটু অফ রাখবো, পড়ার সময় খালি অন করে নেবেন, ঠিক আছে? সমস্যা হয় সবার জন্যই। দিয়েছি। তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই লটা হয় দুই ভাবে। একটা হচ্ছে যখন ল আকার না দিয়ে পড়ে, বাংলায় ল এটা মোটা বলে, আর লা আকার দিয়ে পড়ে। যেমন ধরেন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এটা লা পড়তে হবে, লা। আর এইখানে ল পড়তে হবে যখন আল্লাহ শব্দ, এভাবে লাম, দুইটা লাম একটা হা, এটা আল্লাহ শব্দ, এর আগে আগে যে হরকত পাবেন, জবর জের পেশকে বলে হরকত। এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এইটা যদি জবর পেশ হয়, উপরের দুইটা হরকত হয়, তখন এটাকে ল পড়তে হয়, মোটা মানেই ল পড়া, ল পড়তে হয় আকার না দিয়ে। আর যখন আপনি এটাকে চিকন পড়তে হবে, তার আগে জের হইতে হবে, তখন লা পড়তে হয়, লা। ঠিক আছে? এখন ল এর জায়গায় লা পড়লে এটা ভুল হবে। তাহলে বিসমিল্লাহ আউযু বিল্লাহ, কিন্তু এখানে আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? সবাই বলার চেষ্টা করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লহ, লহ, আস্তাগফিরুল্লাহ, লোহা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তাহলে কুল হু আল্লাহু কি আস্তাগফিরুল্লাহ, হবে? কুল হু আল লহু আল্লাহ কি আল্লাহ, হবে? এদিকে লাহু না, কুল হু আল লহু। ওয়াও কি ধরতেছে? জবর ধরতেছে, ওয়াল্লাহু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এখানে একটা শব্দ শোনা চাইতেছে, আমি যেটা বুঝতেছি অনেকে আস্তাক, এখানে কাফ হয়ে যাচ্ছে অনেকের, আস্তাক, এটা কি গয়েন কিন্তু, আস্তাগ, তাগ, তাগ। দেখেন আস্তাগফিরুল্লাহ, দেখেন কথা উচ্চারণের অর্থ কেমনে পাল্টায়। আস্তাগফিরুল্লাহ, এই তাকফিরুল্লাহ যদি হয়, তখন এর অর্থ হয় যে হে আল্লাহ আপনি আমাকে কাফের বানাই দেন, নাউজুবিল্লাহ। ইস্তাগফির অর্থ হচ্ছে, আর ওই যে তাকফির, হ্যাঁ, কুফরুন থেকে তাকফির, আমাকে কাফের বানাই দিন, কুফরির অন্তর্ভুক্ত করে দিন, নাউজুবিল্লাহ। তো খেয়াল করবেন, গাইন, গা, গা, গাইন, বাংলায় যে গ আছে সেটাকে নরম করতে হবে, গা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি, রব্বি, রব্বি মিন রব্বি, কুল্লি, মিন কুল্লি, মিন মিন কুল্লি যামবিউ, যামবিউ, ওয়া আতুবু ইলাইহি, তুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু হ্যাঁ, লা হাওলা, লা লা হাওলা হ্যাঁ এটা হাটা এখানে মধ্যে নিয়ে যেতে হবে, লা হাওলা লা 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 হাওলা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা ইল্লা বিল্লাহি বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম, আযীম, জিম হবে না, আলিয়্যিল একটু নরম করতে হয়, হালকা আস্তে আযীম। হবে। এরপরে দুরূদ শরীফ, না আলী ইউল না, আলী ইল হবে এখানে, ঠিক আছে? এখানে আলী ইল হবে, জের হবে। হ্যাঁ আলী ইল, আলী ইল, জের দিয়ে। আলিয়্যিল আযীম, হ্যাঁ আযীম, ঠিক আছে। না আলী ইউল হবে না, ইয়াতে পেশ হবে না, ইয়াতে জের দিতে হবে। আচ্ছা, তারপরে দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম। আপনার আরেকটা জিনিস মনে রাখবেন, কোরআনের আয়াত ছাড়া অন্যান্য আয়াতে শ্বাস এনি টাইম ছাড়তে পারেন, মানে যে কোনো জায়গায় আপনি সাইরা 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 ভাঙ্গে ভাঙ্গে পড়তে পারেন। শুধুমাত্র কোথায় পড়া যাবে না, কোরআনে আয়াতের ক্ষেত্রে এটা মাকরু হয়, নামাজের মধ্যে এটা বারবার পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। কোরআনে আয়াতের মধ্যে কোনোভাবে শ্বাস ছাড়বেন না, যেই স্থান ছাড়া, মানে শ্বাস তো ছাড়বেন স্থানে গিয়া। দুরূদ শরীফ আমরা ভাঙ্গে ভাঙ্গে পড়বো, নামাজের মধ্যে আমরা ভাঙ্গে ভাঙ্গে পড়বো।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم আল্লাহুম্মা সাল্লি মাদি হ্যাঁ দেখেন আল্লাহ, এইটা আল্লাহ হবে কারণ দুইটা লাম একটা হা দেখতেছি কিনা, গোল হা, লম্বা দুইটা লাম আছে এবং একটা গোল হা আছে, এরপরে মিম আছে বাই আছে আরো থাকতে পারে, কিন্তু দুই লাম এক হা থাকলে এটা আল্লাহ শব্দ। এটা আল্লাহুম্মা উরফে নিদা, মানে আল্লাহুম্মা হে আল্লাহ। তো এটা দেখেন আলিফে কি আছে, হামজায় কি আছে, প্রথমে আলিফে দেখেন কি আছে, জবর আছে না, জবর পেশ হলে কি করতে হবে, ল পড়তে হবে, ল। তাহলে আল্লাহ হবে না, কি হবে, আল্লাহ, 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 আল্লাহুম্মা। সাল্লি আল্লাহুম্মা হ্যাঁ, সল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা এরপরে আলি মুহাম্মাদ ভুল গেলেও পড়বেন, সমস্যা নাই। ওয়া আলা আলি وعلى ওয়া আলা আলি মুহাম্মাদ محمد মুহাম্মাদ কামা সাল্লাইতা كما কামা সাল্লাইতা কামা সাল্লাইতা كما কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম টান আছে, ঠিক আছে, ইব্রাহিম ইব্রাহিম ওয়ালা আলি وعلى آل ইব্রাহিম إبراهيم ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ। مجيد এর পরের অংশ আল্লাহুম্মা اللهم বারিক আলা بارك على মুহাম্মাদ محمد ওয়ালা আলি وعلى وعلى آل মুহাম্মাদ محمد কামা বারাকতা كما باركت আলা ইব্রাহিম على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم ঠিক আছে, ইব্রাহিম إبراهيم ইন্নাকা إنك হামিদুম মাজিদ। حميد مجيد আচ্ছা, এরপরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব। আউযু বিল্লাহি أعوذ بالله আউযু বিল্লাহি أعوذ بالله আউযু 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 এটা হচ্ছে হামজা, ঠিক আছে, أعوذ এরপরে রু, এটা মিথরে নিয়ে যেতে হবে চাপ দিয়া, রু আউযু أعوذ أعوذ বিল্লাহি
গোলহাটা গম্ভীর আওয়াজে বলতে হবে। বিল্লাহি হি 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 বিল্লাহি بالله বিল্লাহি মিনাশ শাইতানির من الشيطان রাজিম الرجيم রাজিম الرجيم পুরাটা একবারে রাজিম এবার পুরাটা একবারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله এটা ল বলা যাবে না, এটা কি হবে? লা হবে, লা লয় আকারে লা। বিসমিল্লাহি بسم الله বিসমিল্লাহির بسم الله بسم الله রহমানির الرحمن হাটা এই গলার মধ্যে থাকে। এই গলার মধ্যে আমাদের অনেকগুলো নালী আছে না, নল বলে যেটাকে, ওই যে শ্বাসনালী, তারপর হচ্ছে এরকম খাদ্যনালী, তার পাশাপাশি কণ্ঠনালী, আমরা যেটা দিয়ে কথা বলি। এই কণ্ঠনালীকে আরবিতে হালক বলে। আমরা অনেক সময় পড়ে থাকলে মাখরাজ পড়ছি এরকম যে হালক, হালকে হলকের শুরু হইতে, এটা আরবি শব্দ হালকুন মানে কণ্ঠনালী। এটার তিনটা ভাগ, কণ্ঠনালীর হচ্ছে তিনটা ভাগ। এটা শুরু সদরের দিক থেকে, বুক এই সিনার দিক থেকে শুরু, এইখানটা শুরু হয়, এইখানটা মধ্যখান এবং এইখানটা শেষ। এই লম্বা হা যেটা আছে জিমের পরে হা, এইটা সবসময় এই মধ্যখান থেকে হয়। আওয়াজটা হালকা ভাবে মাঝখান থেকে নিয়ে আসতে হয়, বাতাসটা চলমান থাকে, বাতাসটা কি থাকে? চলমান থাকে। এটা এইরকম আপনারা ওই যে শীতের দিনে এরকম মানে কোনো একটা ইতে আমরা যখন ছোটবেলা দেখা গেছে এরকম যে কোন একটা ই দেখার জন্য যে হা করলে ধোয়া উঠতো, তো ওইরকম দেখতাম না যে এরকম করতাম, ছোটবেলা করছেন কিনা যারা। আবার দেখা যায় যে এই ব্রাশ করে বা আমরা অনেক সময় কোনো কারোর সাথে কথা বলবো, তখন আমরা চেক করি না মুখের গন্ধ আছে কিনা, এর মধ্যে হা উচ্চারণ হবে, ঠিক আছে? এইভাবেই হা উচ্চারণ করতে হবে। হা কি করতে হবে? হা হা রহমানির الرحمن বিসমিল্লাহির রহমানির بسم الله بسم الرحمن الله الرحمن রহিম الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা ربي ربي زدني زدني علما علما দেখেন রব্বিতে টান দেওয়া যাবে না, এক নম্বর। রব্বিতে টান দিলে একটা ইয়া বৃদ্ধি পাবে, রব্বিতে টান দেওয়া যাবে না। এইখানে রব্বি রব্বি, জিদেনি হবে না, হবে জি, জিব্বার আগাটা এখানে লাগাই দিতে হবে। জিদেনি কি হবে? জিদেনি জিদেনি ইলমা, আইনটা এখানে ওই হায়ের মার্কাজ থেকে মাঝখানটায় ইল। রব্বি জিদনি ইলমা ربي رب زدني زدني علما علما রব্বি জিদনি রব্বি শেষ করে দূরত্ব হাতে চলে যেতে হবে। রব্বি জিদনি
رب رب زدني زدني علما 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 رب يسر رب يسر ولا تعسر ولا ولا تيسر توسر تعسر توسر تعسر وتمم علينا وتمم علينا وتمم علينا وتمم وتمم علينا علينا بالخير بالخير رب اشرح لي رب اشرح لي صدري 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 ويسر لي ويسر ويسر لي لي أمري 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 واحلل 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 عقدة عقدة من لساني من من لساني لساني يفقه 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 قولي قولي أو قولي قولي আচ্ছা আমরা قولي এখানে যে নতুন পিডিএফ দেখতে পাচ্ছি না, এখানে এই যে হরফগুলো দেখতেছি এটার নাম হচ্ছে, এখন আমরা মাইক্রোফোনে টফ রাখতে পারি, কথা বলি 2 মিনিট, তারপর আবার পড়ানোর সময় আপনারা অন করবেন। আচ্ছা, এগুলোকে বাংলায় আমরা বর্ণ পাই না, বাংলার মধ্যে কি পাই? বর্ণ। ইংলিশের মধ্যে যে লেটার পাই, ঠিক আরবির মধ্যেও এরকম হরফ আছে। এটার নাম হচ্ছে হারফুন, হারফা, হারফ। হারফ অর্থ হচ্ছে বর্ণ, আর হুরুফ অর্থ হচ্ছে বর্ণসমূহ। যেহেতু এগুলো অনেকগুলো, 29টা, এর জন্য এগুলো হরুফ বলে। এখন বাংলায় যেমন একটা সংখ্যা আছে 50টা, এর নিচে কম কম বেশি করা যাবে না। আপনি কি কখনো বলতে পারবেন যে রেফরা আর ডররা মিলাইয়া যেহেতু রেফরা রয়ের উচ্চারণ আছে, তাহলে আমরা এখানে কমাইয়া বলবো? এটা বলতে পারবো না। কিন্তু দুইটাই রও আছে, রও আছে, আবার র যেটা ডররার মধ্যেও দুইটা আছে, তাই না? ঠিক আরবিকে অনেকে এরকম বোঝায়, আপনারা এরকম বুঝতে পারবেন যে আরবি হরফ 28টা, এরকম বোঝায় যে আরবি হরফ 28টা, কারণ হচ্ছে হামজা এবং আলিফের উচ্চারণ এক, আরবি হরফ 28টা। আমরা ধীরে ধীরে এটা যখন পড়া আগাবো তখন আপনাদের প্রতিটা বিষয় আলোচনা হবে। এটা যে জানেন যে আরবি হরফ 29টা, এর একটা বেশিও করা যাবে না, একটা কমতেও করা যাবে না। এখন আপনি যদি মনে করেন হামজা এবং আলিফ এক, সেটা আপনার ভুল ধারণা আছে, এই কারণে আপনি জানেন না। হামজা এবং আলিফ একদম ভিন্ন হরফ, তার কাজ আলাদা, তার নাম আলাদা, তার মাখরাজ মানে উচ্চারণের স্থান আলাদা, এগুলো সব ভিন্ন ভিন্ন জায়গায়। আলিফ এবং হামজার মধ্যে যে তফাৎ আছে, এগুলো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আলোচনা হবে। আলিফ এবং হামজার যেহেতু একটা সময় সাপেক্ষে বিষয়, আলোচনা করব যে আলিফের কেন তফাৎ, কি কি স্থানে তফাৎ আছে। তো আলিফ কখনো হামজা না, হামজা কখনো কি না, আলিফ না। এখন থেকে আপনারা এটা মনে রাখবেন যে আরবি হরফ কয়টা? 29টা, এর একটা বেশি হবে না, একটা কমতেও হবে না। নাম্বার 2, আমরা অনেকগুলো ছাপার মধ্যে, ঠিক আছে, কনসেপ্টে অনেকগুলো ছাপার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই বিষয়টা দেখতে পাই, এই যে এই চিহ্নটা আমরা দেখতে পাই, তাই না? এটাকে কি বলে? লাম আলিফ। কি বলি আমরা এটাকে সাধারণত? কি বলি? অনেকে বলে লাম আলিফ, লামা মালিফ, লাম আলিফ না, হবে লাম আলিফ, লাম আলিফ। এখন একটা বিষয় দেখেন, এইখানে দুইটা বিষয় দেখতেছেন, একটা হচ্ছে লাম একটা হরফ আছে, মানে আলিফ একটা হরফ আছে, লাম একটা হরফ আছে, দুইটা হরফ আছে। এখন দুইটা হরফ তো দুইটা হরফ, দুইটা হরফ মিললে কি একটা হরফ হইতে পারে? কখনো সম্ভব? কোনো হইতে হয় না। এটা এটা হয়তো কোনো একটা শব্দ বলতে পারেন, হ্যাঁ, যে দুইটা হরফ মিলে একটা শব্দ হইছে।
বা আপনি বলতে পারেন একটা বাক্য হয়েছে, তাও মাইনে নিতে পারি, কিন্তু কখনোই এইটা দুইটা মিলে একটা বর্ণ হবে এটা সম্ভব না। ঠিক আছে, বর্ণসমূহ বলা যেতে পারে যে দুইটা বর্ণ আছে। তো এইটা কেন হয়? এটা হয় হচ্ছে লাম, এই যে লামটা, যে লাম, এরপরে হচ্ছে এই যে আলিফ আছে, এই আলিফটা এভাবে লেখা হয়, এর জন্য এটাকে লাম আলিফ বলে। যেমন এই একই রকম ভাবে বা লিখে, এই যে বা, এরপরে এর সাথে আলিফ যুক্ত করে দেওয়া যায়, যেটার নাম হবে বা আলিফ। এখন বা আলিফ যেভাবে কোনো একক হরফ না, লাম আলিফও কি না একক হরফ না। তাহলে আমরা অনেক প্রিন্টের মধ্যে পাই লাম আলিফ, ওইটা বাদ দিতে হবে, এইটা আলাদা বিষয়। হ্যাঁ, লাম আলিফ কনসেপ্টের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। আমরা এইমাত্র দোয়াগুলো পড়ছিলাম, তার মধ্যে অনেকবার লাম আলিফ পাইছি, কিন্তু মনে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, প্রত্যেকটার মধ্যে লাম আলিফ পাইছি। লাম আলিফ অর্থ, লাম যোগ যে আলিফটা আছে এইটা অর্থ হচ্ছে না, আরবিতে হচ্ছে নাফির অর্থ প্রদান করে, না অর্থ প্রদান করে। ঠিক আছে, না মানে আমি এই কাজটা করব না, না। ঠিক আছে, মিম দ্বারাও, মিম খালি জোর মা দ্বারাও অর্থ না প্রকাশ করে, তবে লাম দ্বারা যে ধরেন নাই, কিছুই নাই, এরকম প্রকাশ করে হচ্ছে লা, একদম কিচ্ছু নাই। আর একটা হচ্ছে আমি করব না, মা। ঠিক আছে, এরকম মা দ্বারা করব না, কিন্তু লা দ্বারা হচ্ছে কিছুই নাই। জিজ্ঞেস করছো তোমার কাছে কোনো টাকা নাই, মানে নাই নাই, যে লা ইলাহা, কোনোই ইলাহা নাই, সন্দেহও নাই যে আমার কাছে একটা ইলাহ নাই, আল্লাহ নাই, আরেকজনের কাছে আরেকটা আল্লাহ আছে, সেইটাও না, কোনো ইলাহ নাই, সৃষ্টিকর্তা নাই, এটা হচ্ছে লা। তাহলে এই লা দ্বারা আমরা একটা বলতে পারি, যদি কোনো প্রশ্ন হয় তাহলে ওই উত্তর দ্বারা একটা শব্দ যেমন হয় না, আবার এটা দ্বারা বাক্যও হয়, একক অর্থে প্রকাশ করা যায় যে লা মানে নাই, কোনো কিছু নাই, একদম না। কিন্তু এটা দ্বারা কি হয় না, এক অক্ষর হবে না, তাহলে এটা হরফ না। এখন আমরা যে সেপারার মধ্যে পাই ওইখানে এটা আস্তে আস্তে উঠে গেছে। ঠিক আছে, ধীরে ধীরে এটা উঠাই নিছে, আস্তে আস্তে বুঝতেছে অনেকে এটা নিয়ে যেত। তো এটা মনে রাখতে হবে, হরফ হচ্ছে 29টা, এটা মিলাইলে হয় 30টা, আবার এটা বাদ দিতে হবে। ঠিক আছে, এটা হরফ না, 29টা। আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা ইয়া দেখতে পাই এভাবে, ইয়ার পরে আবার একটা ইয়া এভাবে দেখতে পাই না, অনেক প্রিন্টের মধ্যে এভাবে একটা ইয়া দেওয়া আছে। হ্যাঁ, দেখছেন মনে হয় অনেকেই। এই ইয়াটাকে আপনাদেরকে পড়াই ইয়া, আর এটা হচ্ছে ইয়ে, এভাবে পড়াই, অথবা ছোট ইয়া বড় ইয়া এরকম পড়ায় না। মনে রাখতে হবে এই ধরনের ইয়া আরবির মধ্যে নাই। ঠিক আছে, এই ধরনের ইয়া আরবির মধ্যে নাই। এইটা হচ্ছে মাঝুল, ইয়ায়ে মাঝুল, ইয়ায়ে মাঝুল, এটা উর্দু এবং ফার্সির মধ্যে পাওয়া যায়, কিন্তু আরবির মধ্যে পাওয়া যায় না। এটা এ অর্থে প্রকাশ করতে উর্দু ফার্সির মধ্যে ব্যবহার হয়, কিন্তু আরবিতে এ পড়া যায় না, মাজহুল এমালা পড়া যায় না। আরবি সব হচ্ছে মারুফ হয়, সোজা সোজা, যেমন ইয়া, বা, তা, সোজা সোজা হবে, কিন্তু এ বে তে এরকম হবে না। মানে এরকম যদি কেউ পড়ে থাকেন সেটা হচ্ছে ভুল, মানে উর্দুতে এরকম হয়, ওই উচ্চারণটা ধরে এখানে পড়ানো হয়েছে, এর জন্য অনেকের কম জানার জন্য বা কম পড়ার জন্য এভাবে মিলে ফেলছে। কিন্তু কখনো একার আরবির মধ্যে হবে না, ওকার হবে না, উইকার হবে না, কোনো কার হবে না, আকার রস্যিকার রস্যকার বাদে। এখন আপনার একটা প্রশ্ন জাগতে পারে, আপনারা অনেক প্রিন্টেড কনসেপ্ট, অনেক ডিজাইন যেগুলো থাকে বেশি, তার মধ্যে এই ইয়াটা আপনারা কয়েকটা জায়গায় দেখতে পারেন, হাতে গোনা কয়েকটা জায়গায়, বিশেষ করে এরকম ইয়ে থাকে, তার উপরে আবার হামজা দেয়া থাকে, এরকম কয়েকটা জায়গায় ইয়া দেখা যায়। এই এটা মূলত বেশিরভাগ জায়গায় যেখানে দেখবেন ওইখানে পেজের শেষে এমন কোনো জায়গা দিছে যেখানে এই ধরনের ইয়া লেখা যাচ্ছে না, জায়গা সংকুলন আছে, এটা ছোট করে ইয়াটা দিয়ে দিছে, এইরকম বিশেষ কিছু ইয়া জায়গা দিছে। এইটা জাস্ট একটা স্টাইল দিছে, কিন্তু ইয়া হবে এইটাই, মনে রাখতে হবে। এই ইয়াটা লিখলেও ইয়া কি হবে, এইটা হবে একটা ইয়া, এটা লেখার মতো লিখতে পারে, কিন্তু এটা একটা ইয়া। তাহলে আরবি হরফ হচ্ছে 29টি, আরবি হরফ হচ্ছে 29টি। হুরুফুল হিজা ইল মুফরাদা আল আরবিয়া, আরবি হরফ সমূহের উচ্চারণ, আরবি হরফ হচ্ছে 29টি। এখানে আমরা আপনাদেরকে এই পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। দেখেন বাম দিকের উপরে, ঠিক আছে, বাম দিকের উপরে আরবিতে লেখা আছে, প্রতিটা হরফের উচ্চারণগুলো আরবিতে লেখা আছে। এই যে যেগুলো আমরা আরবিতে লেখা দেখতেছি, ঠিক আছে, এইটা হচ্ছে এই আলিফ, যেমন আলিফ, এটা কি আলিফ। এখন আপনার যেমন একজনের নাম আছে সাবিরুল ইসলাম, বা অন্যভাবে যে নামগুলো আছে, দেখেন একটা নাম উচ্চারণ করা খুব সহজ, সাবিরুল একবারে বললাম, কিন্তু কয়েকটা অক্ষর মিলে নামটা হইতেছে না, কয়েকটা অক্ষর মিলে। ঠিক তেমনি আলিফ, বললাম আলিফ,
কিন্তু কয়েকটা অক্ষর হচ্ছে আ, এটা হামজা হচ্ছে, লামজে লি, এরপরে ফা, এইটা ফা, তিনটা হরফ হইতেছে আ, লি, ফা, আলিফ। তিনটা হরফ মিলাইয়া একটা হরফের নাম হইতেছে। হরফগুলো দুই ভাবে পড়া হয়। এক হচ্ছে আপনি যখন প্রথম শিখতেছেন এগুলোর নাম পড়তে হবে, নাম। এই যে আমরা এখন নাম পড়ব, এরপরে এগুলোকে কার চিহ্ন, আকার রস্যিকার রস্যকার দিয়ে পড়বো, যেটাকে হারাকাত বলে আরবিতে। এইটা পড়বো, এইটা হচ্ছে কনসেপ্টের মধ্যে মূল থাকে, কারণ সব জায়গায় হারাকাত ছাড়া আরবি পড়ে লাভ কি, হারাকাত দেয়াই থাকে, হ্যাঁ, জবরজের পেশ। এই হারাকাত যখন পড়বো তখন এর উচ্চারণ মূলটা পাবো, একটা সংক্ষিপ্ত উচ্চারণ পাবে এক এক অক্ষর দিয়া। কয় অক্ষর দিয়া? এক অক্ষর। যেমন আলিফ, এটা লাগছে তিনটা আলিফ, এখানে লাম ফাটা পড়ে যাবে, থাকবে শুধু আ। আবার বা, বা খালি আলিফ জবর বা, আমরা এখানে যদি উচ্চারণ দেখি বা, এখানে দুইটা পাচ্ছি, কিন্তু যখন হরকত হবে কার জবর হবে, কার হবে, তখন এটা হবে বা, ছেড়ে দিতে হবে বা, কোনো টান হবে না। আমরা যদি জিমে যাই তাহলে এটা বুঝতে পারবো। জিম, জিমে দেখেন জিমিয়াজের জি, মিমে জজম, জিম, জিম হইতেছে, ইয়া হইতেছে, মিম হইতেছে, কিন্তু এটা যখন হরকত দিয়া পড়বো, যদি জেদ দিয়া পড়ি তাহলে হবে জি, ইয়া মিমবাদ, বা জবর দিয়া পড়লে যা, পেশ দিয়া পড়লে জু, ইয়া মিমবাদ। তাহলে ওই সময় পাবো এটার মৌলিক উচ্চারণ মাখরাজ থেকে, আর এখন পাবো হচ্ছে নাম, নামও মাখরাজ থেকে হবে, তবে এক একটা হরফের দুইটা তিনটা হরফ মিলাইয়া একটা হরফ উচ্চারিত হয়। তাহলে এটা বুঝতে পারবো এগুলো হচ্ছে কি পড়তেছি আমরা, নাম। এরপরে আমরা পড়বো ওইটার মূল উচ্চারণ। এক নাম্বার দুই হচ্ছে বাম দিকের নিচে বাংলায় লেখা আছে হরফের উচ্চারণ। এটা আমি প্রথম দিকে লেকচার শিটে আমি যখন প্রথম পড়াইতাম এটা দিতাম না, পরে আবার অনেক চিন্তার অনেকের অভিযোগের কারণে দিছি। এই কারণে অনেকে দেখা যায় যে অনেক বয়স্ক আছেন বা ব্যস্ততা আছেন, অনেক সময় উচ্চারণটা ভুলে যান, যে একটু মনে করলে বাংলা যদি দেখে নিতে পারতাম, এই কারণে বাংলা দিছি। তবে আপনারা ভালো করে মনে রাখবেন, বাংলা আজকে থেকে তওবা করবেন যে বাংলা আমরা আর পড়বো না। আরবির বাংলা অর্থ পড়বো, বাংলা উচ্চারণ পড়বো না। কখনো বাংলা উচ্চারণ থেকে পড়লে কোনো ফুকায়ে কেরামদের কোনো ফতোয়া নাই যে বাংলায় পড়লে আপনার নামাজ বা অন্যান্য ইবাদত হবে, বরঞ্চ সেদিক গুনাহ হবে, কারণ আরবি উচ্চারণ বাংলা হবে না। এখন আমার কাছে শিখতে আসছেন আপনি, মানে আমি যেভাবে পড়াচ্ছি এটার উপরে আপনি সময় দিবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বাংলা উচ্চারণ নিবেন না, এখন থেকে কোনো কিছু বাংলায় পড়বেন না, আরবিতে পড়ার চেষ্টা করবেন, দাঁত ভাঙবে আবার পড়বেন, ঠিক হয়ে যাবে, আরবি আসা যাবে। বাংলায় যদি অভ্যাস করে রাখেন তাহলে কিন্তু আর আসবে না। কিন্তু এখানে আপনারা যেটা দেওয়া হয়েছে, ভুলে গেছেন যে এখানে আলিফ শেষে কি ছিল, তখন ওই উচ্চারণটা দেখলেন, কিন্তু ফার উচ্চারণটা কোথা থেকে হয়েছে ওইটা আমার কাছ থেকে এখান থেকে শিখে নেবেন। তো আমরা এখন পড়বো, আমাদের যেহেতু লাইন প্রায় 6-7 মিনিট আছে, যতটুকু আছে আমরা পড়বো, যে কটা হরফ পড়তে পারি। আগামী দিন আপনাদের প্রথম ক্লাসের শুরুতে এগুলো পড়া নিব। প্রথম হরফ যেটা আলিফ, এই উচ্চারণটা হচ্ছে আলিফ, আলিফ, সবাই বলেন, সাথে বলেন আলিফ। আলিফ, আলিফ, কি হবে? আলিফ, আ, 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 লি, আ, লি, 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 এই দাঁতটা এখানে মিলাই দিব, ফা, ফা, আলিফ, আ, আলিফ, 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 কোনো টান দিব না, ঠিক আছে? আলিফ, লিফ বা লিফ এরকম বলবে না, আলিফ, 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 না আলিফ না, আলিফ না, এই দাঁতটা এখানে মিলাই দিব, আলিফ, 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 দেখেন বাতাস বের হয় কিনা, আলিফ, 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 হ্যাঁ আলিফ, 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 হ্যাঁ বলেন, আবার বলেন সবাই, আলিফ, 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 আলিফ আলিফ, বলেন, আলিফ, 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 পরের হরফ
আলিফ হরফের মধ্যে আলিফ বাদে সবগুলাতে এক আলিফ টেনে টেনে পড়তে হবে, এক আলিফ টান আছে হরফের নামে, হরকত না, হরফগুলো। বা যেটা পড়ি দুই ঠোঁটের এই ভিজা জায়গা থেকে উচ্চারণ হয়, মাখরাজ এখানে। তবে এটা নিয়ে কোনো কষ্ট করতে হবে না, বাংলায় উচ্চারণটা আমাদের হয়, যেমন আব্বা, দেখেন তো এখান থেকে হয় আব্বা, আব্বা আব্বু, এটা এখান থেকে হয়, হয় না? আব্বা আব্বু হয় না, কিন্তু আমরা কিন্তু অটোমেটিক এখানেই করি, মাখরাজ হচ্ছে এখানে, বা 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 বা। এটা অনেকের ঝামেলা হইতে পারে যারা বা উচ্চারণ করে না, যেমন ইংরেজদের এই ক্ষেত্রে উচ্চারণে ভুল হয়। র হরফটা আমাদের যত সহজ হয়, ইংরেজরা এটা পারে না, কারণ কি তারা রটাকে ডর র পড়ে। তো এটা খেয়াল করতে হবে, বা নরম ভাবে উচ্চারণ হবে, বা বা বা। বা এরপর তা, তয় আকারে তা, বাংলায় যে তা আছে না, এটা উচ্চারণটা হয় জিব্বার আগা, এই আগাটা এই দুই দাঁতের গোড়ায় গিয়ে লাগে ভিতরের দিকে, হ্যাঁ, লাইগা, এই যে বড় দুইটা দাঁত আছে এখানে গিয়ে লাগে, লাইগা উচ্চারণ হয় হচ্ছে, আকার দিয়ে বলতে হবে, তা তা তা। তা এরপরে এই দুই দাঁতটা, এই জিহ্বাটা এই দুই দাঁতের আগায় লাগাইতে হবে, কোনো শব্দ আসবে না নরম উচ্চারণে, আগে লাগাই আমরা সবাই। এরপরে ছয়াকার, আর বাংলা যে আছে ওইটা বলবো, হ্যাঁ, কোনো শব্দ আসবে না, ঠিক আছে, সাটা আসবে না, কি আসবে, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, তা হ্যাঁ। আচ্ছা, এরপরে আসে জিমে। জিমে আসে জিম। জিমটা হচ্ছে অন্তর্জ, যদি আমরা পড়ে থাকি অন্তর্জ, ঠিক আছে, অন্তর্জ। এটা দেখেন শক্ত বলি না, কি বলি, এটা দেখে কয়টা শব্দ বলি বাংলায়, যা বি, যা বো, যাচ্ছে, এটার মধ্যে কি যাচ্ছে বলি, হ্যাঁ, যাবি এরকম বলি, এটা বলি না, এটা শক্ত করে জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগে,